সুতোবাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি বানাবো হাতে মাখা পুরের চাল কুমড়ো পাতার বড়া। চাল কুমড়ো শাক কিনেছিলাম, কটা পাতা রেখে দিয়েছি, ভীষণ বড়া খেতে ইচ্ছে করছে, তাই জন্য বানাবো। এখানে পাতাগুলো তো ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে, আর একটা ব্যাটার চুবিয়ে বানাতে হবে। সেই ব্যাটারটার জন্য এখানে নিয়েছি বেসন, চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার। হ্যাঁ, কর্নফ্লাওয়ারই তো বলে, হ্যাঁ কর্নফ্লাওয়ার। আর এখানে নিয়েছি মিষ্টি গুড়, একটু কাঁচা লঙ্কা দেবো না বলে গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি হলুদ, কালো জিরে। এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, তো এটাতে একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো। আর কি নিয়েছি বলে দিই, হাতে মাখা পুর বললাম, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটু আলু গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আছে দেখো রসুন কুচি, হলুদটা নিয়েছি, একটুখানি মিষ্টি নিয়েছি, গুড় আর কি, আর লেবু নিয়েছি, হিং নিয়েছি। ভালো করে দেখে নাও, এই দিয়ে দিয়ে বানাবে, ভীষণ ভালো হবে পুরটা, আলাদা আর তোমাকে কুক করতে হবে না। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, ব্ল্যাক পেপার আর কি, গোলমরিচ, ধনের গুঁড়ো, আর একটু চাট মশলা নিয়েছি। ঠিক আছে, তো চলো সবার আগে আমি ব্যাটারটা একটু গুলে নিই। ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর ব্যাটারে কিন্তু নুন দিয়েছি। হ্যাঁ, বলতে ভুলে গেছি, নুন তো লাগবেই রান্নায়। আর এখানে না আমি আলুটার মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি, একা হাতে ক্যামেরা করতে গিয়ে সব কিছু দিয়ে দেখানো যায় না। এই পাশে রেখে দিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে কি জানি কাঁচা লঙ্কা দেওয়া যায়, আমাদের কাঁচা লঙ্কা ঝাল খায় না বলে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা, সব দিয়ে রেখেছি আলুটার মধ্যে। এবার কিন্তু আমি হাতে মাখা পুরটা বানিয়ে নেবো। ঠিক আছে, এক এক করে সব দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন কুচি, ধনে পাতা, মিষ্টি, নুন, আর একটা জিনিস দেবো যেটা বলা নেই, সেটা হচ্ছে পোস্ত বাটা। এই পোস্তটার মধ্যে না একটু কাঁচা লঙ্কা, টমেটো, আর কিছু না, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেটে রেখেছি। তো এই সব দিয়েছি। এবার একটু হিং দিয়ে দিলাম, ধনে পাতা কুচি থেকে শুরু করে সব দিয়েছি, আর একটুখানি লেবুর রস। এটা মেখে কিন্তু আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করব, কেননা এটা যদি কাঁসার বাটি তো ওই জন্য। তো চলো ভালো করে মেখে নিই। এই যে পুরটা পুরো মেখে, হাত দিয়ে মেখে রেডি করে নিয়েছি, আর কাঁসার থালাটা পাল্টে দিয়েছি, কেননা লেবু দিয়েছি তো যদি কলকে যায় তাই। এবার পুরটা এই পাতার মধ্যে মাখিয়ে দেবে ভালো করে। পুরটা কিন্তু পাতায় দিয়ে রেখেছি, এবার পাতাগুলো জাস্ট ভাজ করে নেবে, যেহেতু এটা আলু দেওয়া আছে, ফোল্ড করতে কোনো কষ্ট হবে না। পাতাগুলো এরকম ভাজ করে করে রেডি করবে, তারপর আর কিছুই না, ওই ব্যাটারে ডুবিয়ে ভেজে নাও, কিন্তু খেতে কিন্তু অসম্ভব টেস্ট হবে। তো আমি এগুলো আগে বানিয়ে নিই। হ্যাঁ, একটা একটা করে দেখো সব কটা রেডি হয়ে গেছে, এই দেখো মুড়ে মুড়ে রেখে দিয়েছি। এইভাবে বানিয়ে নাও, খুব ইজি হবে, খেতেও ভালো লাগে। আর এই যে লাস্টেরটা আবার দেখাচ্ছি, এইভাবে চাপলেই তো আলু দেওয়া, তো এটা এমনি তোমার সুতো ফুটো দিয়ে আর বাঁধতে হবে না। এবার রান্নাঘরে যাব, এগুলোকে চুবিয়ে চুবিয়ে শুধু ভেজে নেবে, অপূর্ব লাগবে গরম ভাতে। তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি, প্যানে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি, আর এগুলো নিয়ে এসেছি। এগুলো কিন্তু আমি সব কটা ভাজবো না, যে কটা লাগবে ভাজবো, বাকিটা আবার রেখে দেবো। তোমরা এরকম বানিয়ে রাখতে পারো, পুরটা দিয়ে পরে আবার ভেজে নিতে পারো। তো চলো এই কটা ভেজে নিই, যে কটা লাগবে। দেখো পুরো হয়ে গেছে কিন্তু, এবার কিন্তু তুলে নেবো, একদম খাওয়ার আগে ভেজে নেবে, মুচমুচে হয়ে গেছে একদম। গ্যাসটা অফ করে দিলাম, আর এগুলো এবার তুলে নিই। হ্যাঁ, বাকিতে তুলে নিই, বললামই আগে আমি সব কটা এখন ভাজবো না। এই দেখো হয়ে গেছে কিন্তু আমার হাতে মাখা পুরে চাল কুমড়ো পাতার বড়া। যদি ভালো লাগে সাথে দেখো, আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর আজ আসি। তা এটা গরম ভাতের সাথে আমরা এখন খাবো। চলো তো ভাত বেড়ে নিচ্ছি, এই দেখো ধোয়া ওটা ভাতের সাথে খাবে এটা। ঠিক আছে, একটু ঘি নিয়ে নেবে। হ্যাঁ, ব্যাস চলো এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আজ আসি, ভালো লাগলে একটু সাথে